আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং উইথ ব্লগের 25 নাম্বার দিনে আছি। আমরা আজকের এই দিনে আমাদের যে পোস্টটা আমরা করেছি গতকালকে ড্রাফটে রেখেছিলাম, এটাকে অন পেজ এসইও করব। কি করব? অন পেজ এসইও। এটা আমরা র্যাঙ্ক ম্যাথ নামে যেই টুল আছে এটার মাধ্যমে করব। আমরা এটা করার জন্য আমাদের এখান থেকে ড্যাশবোর্ডে নতুন ট্যাবে ওপেন করি। এটা হচ্ছে আমাদের পোস্ট, তাই না? আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা আমার মতো করে পোস্টটাকে সাজানোর জন্য। সো আমি দেখেছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার মতো করে সাজিয়েছি। লিঙ্কটিং সব এখানে দিয়েছি যেভাবে দেওয়ার কথা ছিল, আপনাদেরকে বলেছিলাম। সো এইভাবে আর কি আমরা ড্যাশবোর্ড থেকে এখানে প্লাগইনস নামে যে অপশনটা আছে, প্লাগইনস আমরা যখন কোনো প্লে স্টোর থেকে ডাউনলোড করি না, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করি না আমাদের মোবাইলে। সো এই ওয়ার্ডপ্রেসের এইখানে প্লাগইন থেকে আমরা মূলত সফটওয়্যারগুলো ডাউনলোড করি আর কি। এইখান থেকে আমরা ইনস্টল প্লাগইন নামে একটা অপশন আছে, আবার এইখান থেকে আমরা অ্যাড নিউ নামে একটা অপশন আছে, এখানে চলে যাব। তো প্লাগইনসের ভিতরে অলরেডি আমরা দেখেছেন, না এটা আমরা ডাউনলোড করি নাই। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে অ্যাড নিউ যেটা আছে এটা রাখবো, এবং এইখানে সার্চ বক্স আছে, এইখানে আমরা লিখব হচ্ছে র্যাঙ্ক লিখলে র্যাঙ্ক ম্যাথটা চলে আসার কথা, র্যাঙ্ক ম্যাথ এসইও। ওকে, তো এখান থেকে ইনস্টল নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাক্টিভেট নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। সো এখানে অ্যাক্টিভেটে ক্লিক করলাম। এক কাজ করি, সেট আপ উইজার্ড, এখান থেকে কানেক্ট অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা লগ ইন টু র্যাঙ্কম্যাথ, এখান থেকে আমরা গুগলের মাধ্যমে করে ফেলবো, আমাদের গুগল দিয়ে সাইন ইন করে ফেলি আর কি। আচ্ছা, ওকে, অ্যাক্টিভেট নাও নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ওকে, তো এইখান থেকে আমরা আমাদের সেটআপটা শুরু করব। একটা সিম্পল একটা সেটআপ আমি যেভাবে করছি ওইভাবে করলেই হবে। ইজি, অ্যাডভান্স, কাস্টম মোড, তারপর এখান থেকে স্টার্ট উইজার্ড। আমরা অ্যাডভান্স নামে যে অপশনটা আছে এটাকে এখানে রাখবো আর কি। স্টার্ট উইজার্ডে ক্লিক করব আমরা। তারপর ইউর সাইট, এখানে পার্সোনাল ওয়েবসাইটের নামটা চলে আসছে, অল্টারনেটিভ নেম, এখানে অনেক কিছু আছে। সো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, কিছুই ধরার দরকার নাই। তারপর কানেক্ট গুগল সার্ভিস, এখানে আমাদের গুগল যে অ্যানালাইটিক্স বা এগুলো আছে, সার্চ কনসোল, এগুলো তো আমরা এখনও করি নাই। সো আমরা এখান থেকে স্কিপ স্টেপসে ক্লিক করে সামনের দিকে যাব। সাইট ম্যাপে এসে এগুলো এখান থেকে সেভ কন্টিনিউতে ক্লিক করব, যেমনি সেভাবে থাকবে। অপটিমাইজেশন, এগুলো সেভ কন্টিনিউতে ক্লিক করে সামনের দিকে যাব। তারপর রেডি, এখান থেকে সেট আপ অ্যাডভান্স অপশন, রিটার্ন টু ড্যাশবোর্ড, প্রসিড টু হেল্প পেজ। সো আমরা সেট আপ অ্যাডভান্স অপশন নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। রুল ম্যানেজার, সেভ অ্যান্ড কন্টিনিউ, যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর এটাও যেভাবে আছে ওইভাবেই থাকবে। তারপর এইখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব, কিছুই চেঞ্জ করব না। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের র্যাঙ্কম্যাথ নামে যে অপশনটা আছে ড্যাশবোর্ডে আলাদা করে প্লাগইনসের বাহিরে র্যাঙ্কম্যাথটা চলে আসে। তার মানে আমরা সাকসেসফুলি র্যাঙ্কম্যাথটাকে সেট আপ করতে পেরেছি। ওকে, সো এখন যেটা করব সেটা আমাদের যে পোস্টটা আছে আমরা এখানে এগুলোকে কেটে দেই। আমাদের এটা পোস্ট, তাই না? সো এই পোস্টটাকে আমি এখন এসইও করব। তো এডিট পোস্টে ক্লিক করব এখান থেকে। আপনারা হয়তোবা এই পেজে অলরেডি আছেন। সো এইখান থেকে আমরা এইখান থেকে ডান পাশে এখানে দেখতে পাচ্ছি র্যাঙ্কম্যাথের একটা স্কোর দেয়া আছে। তো নিচের দিকে যাই, একটু দেখি র্যাঙ্কম্যাথ।
এইখান থেকে আমরা এই র্যাঙ্ক ম্যাথের একটা স্কোর দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে র্যাঙ্ক ম্যাথের এই জায়গাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা বিষয়গুলো এখান থেকে দেখতে পাবো। অ্যাড ফোকাস কিওয়ার্ড ইন এসইও টাইটেল এত এত এত। আচ্ছা, এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা দিব। তো আমরা আমাদের কিওয়ার্ডটা এখান থেকে বাছাই করব। কিওয়ার্ডটা কি? টি কেটলিস, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। সো এখান থেকে আমরা কপি করব, এটাকে কপি করে ফোকাস কিওয়ার্ডটাকে এখানে দিয়ে দিব। এখান থেকে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন আমাদের রেজাল্ট হচ্ছে 100-র ভিতরে 76 হয়ে গেছে। ওকে, তো আমরা চেষ্টা করব 100-র ভিতরে 80-র উপরে রাখার জন্য, তাহলেই এর র্যাঙ্ক ম্যাথের যে পারফরমেন্সটা এটা হয়ে যাবে আর কি। ওকে, সো এই কিওয়ার্ডটা দেখার পর দেখেন বেসিক্সের যেই অপশনটা আছে বেসিক এসইও, এখানে সব কিছু হয়ে গেছে। দেখেন আমার এই কিওয়ার্ডটা আমার টাইটেলে আছে, কিওয়ার্ডটা হচ্ছে এসইও মেটা ডেসক্রিপশনে আছে। মেটা ডেসক্রিপশনটা কোথায় পাবো আমরা? এডিশনাল এত এডিট স্নিপেট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমরা পাবো। সো এখানে আমরা ক্লিক করব। এই যে দেখেন টাইটেল। সো আমরা প্রথমে যেটা করব, টাইটেলটাকে কপি করে নিয়ে আসব। কপি করার পর এডিট স্নিপেট, এটা হচ্ছে গুগলে কিভাবে দেখাবে আর কি। সো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা হচ্ছে এইখানে টাইটেলের এই জায়গাতে আমাদের টাইটেলটা দিব। তারপর পারমালিঙ্কের এই জায়গাতে আমরা আমাদের কিওয়ার্ডটাকে আবারও দিয়ে দিব। সো কপি করব, দেন হচ্ছে এইখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ওকে, সো দেখেন আমাদের টাইটেলে আমাদের কিওয়ার্ডটা আছে, পারমালিঙ্কে আমাদের কিওয়ার্ডটা আছে। সো আমরা এখান থেকে এটাকে কেটে দিলাম। এটা হচ্ছে এখানে 9 কেটলিস হবে, 10 রয়ে গিয়েছে, এখনো 9 হবে। 9 পিক্স। সো ভুল কোথাও থাকলে সংশোধন করে নেবেন আর কি। তো আমাদের র্যাঙ্কটা 80 চলে আসছে। সো আমাদের স্নিপেটে আমরা দেখতে পাচ্ছি 9 বেস্ট কেটলিস ইন এপ্রিল 2023। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ডেসক্রিপশনের এই জায়গাতে আমরা চাইলে ডেসক্রিপশন এখান থেকে নিয়ে আসতে পারি। আমরা এইখান থেকে এই যে দেখেন সে অটোমেটিক্যালি নিয়েছে আর কি। কোথায় থেকে নিয়েছে? এই যে প্রথম এই জায়গা থেকে সে নিয়েছে। সো আমাদের এখান থেকে আর মেটা ডেসক্রিপশনটা দিতে হবে না। এখন আলটিমেটলি দেখেন গুগলে যখন আমরা কিছু লিখে সার্চ করি, যেমন 10 বেস্ট টি কেটলিস, এখানে লিখে যখন সার্চ করলাম, এখানে একটা অপশন দেখাইছে না, একটা টাইটেল, এটা হচ্ছে মেটা টাইটেল, এই জিনিসটা হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন। এই যে দেখেন বেস্ট ওভারঅল, এটা মেটা ডেসক্রিপশন, আর এটা হচ্ছে লিঙ্ক। সো আমাদের এই যে অপশনটা স্নিপেটের ভিতরে গুগলে কীরকম দেখাবে আমার এই প্রিভিউটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো টাইটেল দিলাম, পারমালিঙ্ক হচ্ছে ইউআরএলটা আর কি। ইউআরএলটা কীরকম হবে? সো ইউআরএলটা হবে www.homeadvisor.com/tkettlis। এটা হবে আমাদের ইউআরএল। সো কিওয়ার্ডটা আমাদের ইউআরএল হিসেবে এখানে দিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বেসিক এসইওর এই বিষয়গুলো আছে। এডিশনালে আমরা 4টা ইরোর এখান থেকে দেখতে পাচ্ছি। সো এখানে আমরা ক্লিক করব। সে বলতেছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন সাব হেডিং। সাব হেডিং কোনটা? এটা হচ্ছে সাব হেডিং। আমাদের এটা তো টাইটেল, তাই না? আর এটা হচ্ছে সাব টাইটেল। এই যে দেখেন এগুলো হচ্ছে সাব হেডিং। এখানেও কিওয়ার্ডটা আছে, প্রবলেম নাই। অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। ওই যে আমরা আমাদের যে ইয়েটা দিয়েছিলাম, আমাদের যে ছবিটা দিয়েছিলাম মনে আছে? সো এখানে সেটিংসে যাব, কোথায় এটা, পোস্টে যাব, পোস্ট, এইখান থেকে আমাদের একটা ফিচার ইমেজ ছিল না, ফিচার ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অল্টার টেক্সট, এখানে আমরা টি কেটলিস দিয়ে দিব, টি কেটলিস। ওকে, টাইটেলের মধ্যেও আমরা এই জিনিসটাই দিয়ে দিব। সো এটা আমাদের অল্টার টেক্সট হিসেবে দিয়ে দিব। সো সেট ফিচার ইমেজ। ওকে, তো আমরা এখন আবারও এখানে যাই। যাওয়ার পরে অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট, টিকেট লিস্ট দিলাম। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। এখানে 4 ইরোর্স আছে।
কিওয়ার্ড ডেন্সিটি এত 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 এত, আচ্ছা অসুবিধা নাই। উই কুডন্ট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্কস অন কন্টেন্ট, আচ্ছা ইন্টারনাল লিঙ্কিংটা হয় নাই। আচ্ছা ইন্টারনাল লিঙ্কিংটা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের কোনো একটা লিঙ্ক আমরা এখানে লিঙ্কিং করে দিব। যেমন মনে করেন এইখানে আমরা আরও কিছু আমরা করব, আরও এখানে বিভিন্ন ধরনের পোস্ট আছে না, এখান থেকে বিভিন্ন আপনার লিঙ্কের বা বিভিন্ন পোস্টের হচ্ছে আমরা লিঙ্কিং করতে পারি। এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, মানে আমার ওয়েবসাইট থেকে লিঙ্কটা চলে যাবে আমাদের ওয়েবসাইটেই আরেকটা লিঙ্কে আর কি। ওকে, তো মনে করেন আমরা হচ্ছে আমাদের যেটা করব সেটা হচ্ছে হোম অ্যান্ড ফার্নিচার কিচেন রিলেটেড, তো আমি হচ্ছে এইখান থেকে হোম ডেকোর আইডিয়াস যেটা আছে, সো এখানে আমরা নতুন ট্যাবে এইখান থেকে আমরা এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করে আমাদের এইখানে একদম নিচের দিকে একটা প্যারাগ্রাফ নিয়ে এখানে আমরা লিখতে পারি যে এখান থেকে আমরা লিখতে পারি যে টু লার্ন মোর অ্যাবাউট, পেজের নামটা কি, পেজের নাম হচ্ছে হোম ডেকোর আইডিয়াস, টু গেট more about home decor, এখানে home decor products you can visit our site if you found our posts helpful, leave a comment below। আচ্ছা, তো আমাদের এইখানে যে দেখেন হোম ডেকোর যেটা আছে এইটাকে আমরা সিলেক্ট করব। সো এইখান থেকে আমরা হচ্ছে লিঙ্কটাকে এখান থেকে লিঙ্কিং করে দেই, তারপর হচ্ছে ওপেন ইন এ নিউ ট্যাব যাতে হয়। ওকে, সো এখন আমরা হচ্ছে এইটাকে সেভ করে দিই, সেভ করে দিলাম। এখন আমরা একটু দেখব যে ইন্টারনাল লিঙ্কিংটা এখানে হচ্ছে আসার কথা, ইন্টারনাল লিঙ্কিংটা আমরা করেছি ইন ইউর কন্টেন্ট। আচ্ছা, এটা আপডেট হবে আর কি। তো আমাদের অলরেডি 80% হয়ে গিয়েছে। আচ্ছা, টাইটেল রিলায়েবিলিটি এগুলো সব ঠিক আছে, কন্টেন্ট রিলায়েবিলিটি ঠিক আছে। আচ্ছা, ইউজ কন্টেন্ট এআই টু অপটিমাইজ দ্য পোস্ট। তো আমরা যেটা করতে পারি এখানে একটা ইমেজ আমরা এক্সটার্নালি অ্যাড করে দিতে পারি। কিভাবে? যেমন মনে করুন এই ইমেজটা আছে এখানে, তাই না? ইমেজটা আছে, এখান থেকে এটাকে ডাউনলোড করে ফেললাম, সেভ ইমেজ অ্যাজ ডাউনলোড। আচ্ছা, এখান থেকে আমরা করে ডাউনলোড করে ফেলি। এইখান থেকে ডাউনলোড করার পর আমরা এটাকে রিপ্লেস করে দিব এখান থেকে। কিভাবে? এখানে একটা লিঙ্ক আছে, এটাকে আমরা রিমুভ করে দিব, রিমুভ কাস্টম লিঙ্ক। তারপর এইখানে একটা ইমেজের জায়গাতে আমরা হচ্ছে একটা ইমেজ নিয়ে আসব, আপলোড ইমেজ। ওই যে ইমেজটা যেটা নিয়েছিলাম এটাকে আপলোড করে দিব। তো দেখেন এই ইমেজটা অনেক বড় হয়ে গেছে, তাই না? আমরা এটাকে চাইলে ছোট করে দিতে পারি। সো আমরা এতটুকু পর্যন্ত রাখবো, অন্য যেটা আছে যেটার মতো আমরা প্রিভিউতে দেখে ওই সাইজটা অনুযায়ী রাখবো আর কি। এই যে ইমেজটা আছে এই ইমেজটাতে এখন আমাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্ক কোনটা? লিঙ্ক হচ্ছে এইটা। এইখান থেকে হচ্ছে এখানে এডিটে ক্লিক করে এই যে এটাকে কপি করে নিয়ে আসলাম, কপি করে এনে
তারপরে এখানে ক্লিক করলাম এটার উপরে, তারপর এটাকে আমরা লিঙ্কিং করে দিব। ওপেন ইন এ নিউ ট্যাব যাতে হয়, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার করে দিলাম। ঠিক আছে, এখন একটু দেখেন এই ছবি এবং এই ছবির সাইজ সেম, এইভাবে আমরা ছবি অ্যাড করতে পারি। এবং এই যে ছবি আছে না, এই ছবি হচ্ছে আমরা এখান থেকে এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা হচ্ছে অল্টার টেক্সট দিব হচ্ছে টি কেটলিস, এবং এইখান থেকে ইমেজ সাইজ এটাকে কপি করব, কপি করে অ্যাডভান্স থেকে টাইটেলটাকেও টাইটেল অ্যাট্রিবিউটও হচ্ছে এটা দিয়ে দেব। তারপর হচ্ছে সেভ ড্রাফটে ক্লিক করব। একটু দেখেন এখন আমার কিন্তু 82+ হয়ে গিয়েছে। সো এখানে ক্লিক করলাম, এরর কিন্তু একটা কমে গিয়েছে। এই যে দেখেন আমাদের ইমেজে কিন্তু আমাদের কি হয়েছে, অ্যাট্রিবিউটটা যুক্ত হয়ে গিয়েছে। তো এতটুকু করলেই এনাফ। আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে কীভাবে এসইও করলাম তা দেখলাম। আমরা এখনই এই পোস্টটা পাবলিশ করব না, আমাদের সাইটে আরও কিছু কাজ আছে, এই কাজগুলো কমপ্লিট করে আমরা আগামী পর্বগুলোতে দেখাবো। সো একটু ওয়েট করেন। আর র্যাঙ্ক ম্যাথ দিয়ে আপনি যেই পোস্টই করবেন এইভাবে করবেন, কি বলে, এসইওটা করে নেবেন। ওকে, আর পাবলিশ আমরা পরবর্তী কাজগুলো সেরে আমরা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।